পার্সোনাল রিজনিংয়ের একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কী বলেছে দেখো, এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, একটা বিবৃতি 1 আর একটা হচ্ছে বিবৃতি 2। বিবৃতি 1টা হচ্ছে এখানে অ্যাসারশন আর বিবৃতি 2 হচ্ছে রিজনিং। বিবৃতি 1 বলেছে যে এত অধিবৃত্তের এত বিন্দুতে তার স্পর্শক এত সরলরেখার সমান্তরাল, এটা বিবৃতি 1-এ বলেছে। আর বিবৃতি 2-তে কী বলেছে যে এত এবং এত সরলরেখাদের সমান্তরাল হলে এত ইকুয়াল টু 0 হবে। আচ্ছা দেখো, সবসময় আমরা চেষ্টা করবো বিবৃতি 2টা প্রমাণ করার, কেমন? আচ্ছা বিবৃতি 2 দেখো সবসময়, এখানে দেখো বিবৃতি 2 কী বলেছে, বিবৃতি 2 হচ্ছে এখানে রিজন। তাহলে এখানে রিজন কি বলেছে দেখো, রিজন বলেছে যে এত সরলরেখা এবং এত সরলরেখার সমান্তরাল হলে a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় তাদের প্রবণতা কী হবে? প্রবণতা সেম হবে। তাহলে সরলরেখা দুটিকে আমরা আগে প্রবণতা বের করব সরলরেখা দুটি থেকে। তাহলে প্রথম সরলরেখা কী বলেছে, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। আচ্ছা, এটার প্রবণতা কত বলো? তাহলে এই সরলরেখার প্রবণতা হচ্ছে, প্রবণতা সমান দেখো মাইনাস a1 ডিভাইড বাই b1 হবে, মাইনাস a1 ডিভাইড বাই b1। কী করে পেলাম? এটাকে যদি তোমরা y ইকুয়াল টু mx প্লাস c আকারে কনভার্ট করো তাহলে তখন mটা দেখবে এটাই আসবে। দেখো আমি একটু দেখাচ্ছি, এটা যদি এধারে থাকে b1y ইকুয়াল টু, এটা উদ্গেল কত হবে মাইনাস a1x, c1 উদ্গেল কত হবে মাইনাস c1। এখানে b1টা গুণ আছে, উদ্গেল কত হবে ভাগ করে দেবো, a1 ডিভাইড বাই b1 ইন্টু এক্স মাইনাস c1 ডিভাইড বাই b1। তাহলে দেখো এটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c, এটা হচ্ছে m, এটা হচ্ছে c। তাহলে এখানে m এর মান কত? মাইনাস a1 ডিভাইড বাই b1 হলো। আচ্ছা, একই রকম পরের সমীকরণটা আমরা বের করব। তাহলে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। তাহলে এটার প্রবণতা কত হবে? প্রবণতা সমান মাইনাস a2 ডিভাইড বাই b2। দেখো বুঝতে পারছি কিনা, দুটো সরলরেখার প্রবণতা পেয়ে গেলাম। এবার কি বলছে, সরলরেখা দুটি সমান্তরাল হলে। আচ্ছা, যদি দুটো সরলরেখা সমান্তরাল হয় তাদের প্রবণতা কি হবে? প্রবণতা সেম হবে। তাহলে লিখবে যে সরলরেখা দুটি সমান্তরাল হলে, সরলরেখা দুটি সমান্তরাল হলে কী হবে? প্রবণতা দুজনের কী হবে? সেম হবে। তাহলে মাইনাস a2 ডিভাইড বাই b2, মাইনাস মাইনাস কেটে যাবে, কোনাকুনি গুণ করলে a1 b2 সমান a2 b1, এটা ধরে আসলে কত হবে? a1 b2 মাইনাস a2 b1 ইকুয়াল টু 0। দেখো এটা কি আছে? এটা নেই, এখানে a1 a2 প্লাস b1 b2 আছে। তাহলে বিবৃতি 2 কী হবে? বিবৃতি 2 মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা চলে আসবে। আচ্ছা দেখো আমাদের অ্যান্সার হয়ে গেছে, যেহেতু বিবৃতি 2 মিথ্যা তাহলে অপশান কী হবে? অপশান সি হবে। অপশান সিতে আছে যে বিবৃতি 2 সঠিক নয়, অপশান সি, অপশান সি। দেখো বুঝতে পারছি কিনা। আচ্ছা, এখনও আমাদের বিবৃতি 1 আছে, বিবৃতি 1টা আমরা বের করে দেখব। দেখো বিবৃতি 1, আচ্ছা বিবৃতি 1 কী হবে বলতো? বিবৃতি 1 সত্য হবে, তোমরা বের করে দেখবে। বিবৃতি 1 যেটা হচ্ছে অ্যাসারশন যেটাকে বলা হচ্ছে, দেখো অ্যাসারশনে কী বলেছে, এত অধিবৃত্তের উপর 2,4 বিন্দুতে স্পর্শক এত সরলরেখার সমান্তরাল হবে। 2,4 বিন্দুতে স্পর্শকটা কী হবে? এই সরলরেখার সমান্তরাল। দেখো 2,4 বিন্দু যদি স্পর্শকটা সমান্তরাল হয়, এই সরলরেখার সমান্তরাল হয়, তাহলে দুজনের প্রবণতা সেম হবে। স্পর্শকের প্রবণতা আর এই যে সরলরেখাটা দিয়েছে, সরলরেখাটা কত দেওয়া আছে? y ইকুয়াল টু 4x মাইনাস 5। এর প্রবণতা কত? এর প্রবণতা হচ্ছে 2। এর y ইকুয়াল টু mx প্লাস c, প্রবণতা হচ্ছে 4 হবে। তাহলে এইটা সমান্তরাল বলছে, তাহলে এর প্রবণতা আর 2,4 বিন্দুতে স্পর্শকের প্রবণতা দুটোই কী হবে? সেম হবে। তাহলে 2,4 বিন্দুতে আমাদের স্পর্শকের প্রবণতা বের করে দেখব। তাহলে এখানে কী বলেছে? y ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে ডেরিভেটিভ বলা কত হবে? dy বাই dx ইকুয়াল টু 2x। তাহলে dy বাই dx অ্যাট 2,4, তাহলে 2 ইন্টু 2 কত হবে? 4 হবে। দেখো দুজনের প্রবণতা কী আছে? এর প্রবণতা সেম, এর প্রবণতাও 4 আছে। তাহলে দুজনের প্রবণতা সেম, তাহলে কী হবে? এটা সত্য হবে। তাহলে এই বিন্দুতে স্পর্শকটা এর কী হবে? এর সমান্তরাল হবে। তাহলে বিবৃতি এটা কী হবে? এটা সত্য হবে। দেখো তাহলে অপশান সিতেই আছে যে বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা। দুইটা দেখো, দুইটা কী বলেছে যে এত অধিবৃত্তের ওপর যে বিন্দুতে 4,1 ও 3,0 বিন্দু সংযোগ সরলরেখার সমান্তরাল তার স্থানাঙ্ক এটা বলেছে, এটা বিবৃতি 1-এ বলেছে। আচ্ছা বিবৃতি 2 কী বলেছে? m1 ও m2 প্রবণতা বিশিষ্ট দুটি সরলরেখার সমান্তরাল হলে m1 ইকুয়াল টু m2 হয়। দেখো বিবৃতি 2 এখানে সত্য।
দেখো আমি বিবৃতি টুটা বলছি, এখানে বিবৃতি টু যেটা হচ্ছে রিজন। তাহলে দুটি সরলরেখা যদি সমান্তরাল হয় তবে সরলরেখার প্রবণতা কী হবে? সমান্তরাল কখন হবে? যদি সমান্তরাল হবে ইফ যদি সরলরেখার প্রবণতা কী হয়? সেম হয়, m1 ইকুয়াল টু m2 হয়। তাহলে এটা কী হবে? বিবৃতি টু কী হবে? বিবৃতি টু এখানে সত্য হবে। আচ্ছা বিবৃতি ওয়ান চলে আসো। বিবৃতি ওয়ান যেটা হচ্ছে অ্যাসারশানে কী বলেছে? যে এত অধিবৃত্তের উপর যে বিন্দুতে স্পর্শক এত এত বিন্দু দুটি সংযোগ সরলরেখার সমান্তরাল তার স্থানাঙ্ক হবে -7/2, -1/4। দেখো একটা অধিবৃত্ত দেওয়া আছে, ধরো এটা একটা অধিবৃত্ত, ধরো এটা একটা অধিবৃত্ত সাপোজ। তো অধিবৃত্ত কি বলেছে? ওপর যে বিন্দুতে স্পর্শক এত এত বিন্দু সংযোগ সরলরেখার সমান্তরাল তার স্থানাঙ্ক হবে এত। আচ্ছা এখানে স্থানাঙ্কটা কত দেওয়া আছে? -7/2, -1/4। তাহলে ধরো এই বিন্দুতে আমরা স্পর্শক ড্র করলাম, এটা ধরো -7/2, -1/4। তাহলে এই বিন্দুতে স্পর্শকটা কি বলেছে? 4,1 ও 3,0 বিন্দু দুটি সংযোগ সরলরেখার সমান্তরাল। মানে এখানে দুটো বিন্দু দেওয়া আছে, ধরো এই একটা বিন্দু এই একটা বিন্দু, তাহলে এই বিন্দুটাকে যোগ করে দিলাম। ধরো একটা দেওয়া আছে 4,1 আর একটা আছে 3,0। তাহলে এই দুটি বিন্দু সংযোগ সরলরেখার কী বলছে? সমান্তরাল হবে, সেই বিন্দুটা হবে এত। তাহলে এটা কীভাবে দেখাবে? দেখো এই বিন্দুতে স্পর্শকের প্রবণতা বের করব, আর এই দুটো বিন্দু দিয়ে সরলরেখার প্রবণতা বের করব। যদি দুটোর প্রবণতা সেম আসে তাহলে কি বলবো? সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল, মানে স্পর্শক আর এইটা কী হবে? সমান্তরাল হবে। আর সমান্তরাল হলে কোন বিন্দুর সাপেক্ষে বের করছি? তাহলে এই দুটো বিন্দুর সাপেক্ষে বের করছি, তাহলে এইটা কী হবে? তখন স্পর্শবিন্দু হবে। তাহলে দেখো আমরা বের করছি, দেখো যে y ইকাল টু x² - 6x + 9, একে ডেরিভেটিভ করো, di/dx ইকাল টু কত হবে? 2x - 6। তাহলে di/dx at -7/2, -1/4, দেখো কত হবে? 2 × x এর জায়গায় কত হবে? -7/2 - 6, এটা কেটে যাবে, 6 × 12 -13। তাহলে এই সরলরেখার প্রবণতা কত হলো? -13। তাহলে এটা দেখো এটার প্রবণতা 4,1 and 3,0 বিন্দু দুটির প্রবণতা, বিন্দু দুটি দিয়ে গঠিত সরলরেখার প্রবণতা, বিন্দু দুটি দিয়ে গঠিত সরলরেখার প্রবণতা কী হবে? y স্থানাঙ্কের বিয়োগফল / x স্থানাঙ্কের বিয়োগফল সমান 1 - 0 / 4 - 3। এটা করলে কত হবে? 1 আসবে। আচ্ছা দুটোকে সেম আসছে, দেখো এই স্পর্শকের প্রবণতা -13, এই দুটো বিন্দু দিয়ে প্রবণতা কত আসছে? 1 আসছে। তাহলে দুটোকে সেম আসছে? সেম আসেনি। তাহলে এটার সঙ্গে এটা কী হবে? পরস্পর সমান্তরাল নয়। তাহলে বিবৃতি 1 কী হবে? 1 হবে মিথ্যা। আচ্ছা দেখো 2 নম্বর সত্য, 1 নম্বর মিথ্যা। তাহলে কোথায় আছে? দেখো 1 নম্বর মিথ্যা, 2 নম্বর সত্য। তাহলে অপশান ডি হবে। 1 সঠিক নয় কিন্তু 2 সঠিক, অপশান ডি। অপশান ডি। তিনটা দেখো, তিনটা কি বলেছে? বিবৃতি ওয়ানে বলেছে যে এত সরলরেখার সমান্তরাল y² = 4x অধিবৃত্তের অভিলম্বের সমীকরণ হবে y = 2x - 1, এটা বলছে বিবৃতি 1। বিবৃতি 2 বলেছে x1 y1 বিন্দুতে y² = 4x অধিবৃত্তের অভিলম্বের সমীকরণ y - y1 = 1/di/dx xy x - x1। আচ্ছা এখানে আমরা বিবৃতি 2 দেখতেছি, দেখো প্রথমে আমরা বিবৃতি 2 বের করার চেষ্টা করছি। বিবৃতি 2 যেটা বলেছে যে রিজন, দেখো রিজনে কি বলেছে? যে x1 y1 বিন্দুতে এত অধিবৃত্তের অভিলম্বের সমীকরণ। আচ্ছা আমরা কি জানি? x1, y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ, কত হবে? y - y1 সমান m বলতে কত? অভিলম্বের প্রবণতা হচ্ছে di/dx, উল্টে যাবে 1/di/dx at x1, y1 × x - x1। আচ্ছা এখানে সাইন চেঞ্জ হবে, উল্টে যাবে, সাইন চেঞ্জ হবে, তাহলে উল্টে
ডিআই বাই ডিএক্স উল্টে গেছে, 1 বাই করে দিয়েছি এবং সাইন চেঞ্জ করেছি। দেখো এটা আছে কিনা, দেখো এখানে মাইনাস নেই, ফার্স্ট কথা বলে এখানে মাইনাস নেই এবং এখানে এক্স কমা ওয়াই আছে, তাহলে এই বিবৃতি কী হবে, বিবৃতি 2 হচ্ছে মিথ্যা। তাহলে বিবৃতি 2 যদি মিথ্যা হয় তাহলে কোন অপশানটা হবে, দেখো বিবৃতি 2 মিথ্যা, তাহলে অপশান সি। একটা যদি মিথ্যা চলে আসে তখন আমরা ডাইরেক্ট বলে দিতে পারবো যে মিথ্যা যদি কোনো একটা চলে আসে তখন আর কিছু চেক করার দরকার নেই, অপশান 2 নম্বরটা সঠিক নয়, অপশান সি। দেখো বুঝতে পারছি না। আচ্ছা তাহলে অপশান, এবার বিবৃতি 1টা চেক করতেছি, আমাদের অ্যান্সার চলে এসছে। বিবৃতি 1 দেখো, বিবৃতি 1 যেটা হচ্ছে অ্যাসারশন, দেখো অ্যাসারশন বের করে দেখো। অ্যাসারশন কি বলেছে, যে এত সরলরেখার সমান্তরালে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্তের অভিলম্বের সমীকরণ হবে এত ইকুয়াল টু এত। আচ্ছা এখানে দেখো আমি ছবিটা আঁকার চেষ্টা করতেছি, ওয়াই ইকুয়াল টু এক্স আমাদের ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x, ধরো এটা হচ্ছে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x, এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ ওয়াই স্কয়ার ইকুয়াল টু 2x। তো এই সরলরেখা এই অধিবৃত্তের ওয়াই ইকুয়াল টু 2x এর সমান্তরালে অভিলম্বের সমীকরণ এত। আচ্ছা একটা সরলরেখা আছে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 2x, এর সমান্তরালে একটা অভিলম্ব টানা আছে, এটা হচ্ছে অভিলম্ব, যেটা এখানে হচ্ছে লম্ব টানা আছে, এখানে লম্ব ড্র করা হয়েছে, যেটা এটার সঙ্গে এটা কী বলছে, পরস্পর সমান্তরাল। এই অভিলম্বের সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস 12। এটা দেখবো সত্য না মিথ্যা। তাহলে এখানে আমাদের অভিলম্বের সমীকরণ পেতে হলে দেখো এটার সঙ্গে তো এটা সমান্তরাল, কারণ এটার প্রবণতা সেম, সমান্তরাল দেখিয়ে আমরা কিন্তু ডাইরেক্ট বলতে পারবো না, কারণ এটা যদি ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস 7 থাকতো তাতেও কিন্তু সমান্তরাল হতো। সমান্তরাল মানেই যে এটার সঙ্গে এটা সমান্তরাল হবে এই বিন্দুতেই হবে এমন কোনো ব্যাপার নয়, কেমন। আচ্ছা তাহলে আমরা আগে এই বিন্দুটা বের করে দেখব, এই বিন্দুতে আমরা অভিলম্বের সমীকরণ বের করে দেখব এটা আসতেছে কিনা। তাহলে দেখো, তাহলে আমরা আগে প্রবণতা বের করব, দেখো এই কার্ভের প্রবণতা বের করব, 2y স্কয়ার ইকুয়াল টু 2x 2y ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু 2 কেটে দিবে, তাহলে ডিআই বাই ডিএক্স এখানে ওদিকে চলে যাবে সমান 1/y। অতএব অভিলম্বের প্রবণতা কত হবে বলতে, এটা লৌটে যাবে, অভিলম্বের প্রবণতা কত হবে, আচ্ছা এখানে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x আছে, সরি এখানে 4x আছে, তাহলে এখানে কত আসবে 4 আসবে, তাহলে এটা কাটাকাটি করলে 2 আসবে, এখানে কেটে দিলে 2/y, তাহলে উল্টে যাবে, অতএব মাইনাস y/2 ইকুয়াল টু, আচ্ছা এটা অভিলম্বের প্রবণতা উল্টে যাবে। আচ্ছা এটা হচ্ছে অভিলম্বের প্রবণতা, এটা কার সঙ্গে সমান্তরাল, এটা সমান্তরাল, তাহলে অভিলম্বের প্রবণতা আর এই প্রবণতা কী হবে, সেম হবে। দেখো বুঝতে পারছি না, আমরা এই বিন্দুতে অভিলম্বের প্রবণতা বের করছি, এই বিন্দুটা x, y ধরে নাও এখানে, তাহলে এখানে অভিলম্বের প্রবণতা হচ্ছে মাইনাস y/2, যেহেতু অভিলম্বটা এর সঙ্গে সমান্তরাল তাহলে এর প্রবণতা কী হবে, সেম হবে। এটার প্রবণতা হচ্ছে 2, y ইকুয়াল টু mx প্লাস c আকারে আছে, তাহলে এটার প্রবণতা কত হবে, এর প্রবণতা 2 হবে, তাহলে এর প্রবণতা সেম হবে, তাহলে সেম করে দিয়েছি 2 করে। এটা হচ্ছে এই সরলরেখার প্রবণতা হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমরা ডেরিভেটিভ করে প্রবণতা বের করছি, তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে, y ইকুয়াল টু -4 হবে। অতএব x ইকুয়াল টু কত হবে, y স্কয়ার বাই 4, y স্কয়ার বাই 4, y স্কয়ার বলতে 4 স্কয়ার মানে 16/4 সমান 4, তাহলে বিন্দুটা কত হবে 4, -4। তাহলে এই বিন্দুতে আমরা অভিলম্ব বের করব, এই বিন্দুটা কত বাড়ালো আমাদের 4, -4, তাহলে এই বিন্দুতে অভিলম্বের সমীকরণ, এত বিন্দুতে অভিলম্বের সমীকরণ কত হবে, y মাইনাস y1, y মাইনাস প্লাস 4m, m বলতে কত এখানে 2, যেহেতু এটার সঙ্গে এটা কি সমান্তরাল, 2 ইন্টু x মাইনাস x1, এখানে 2x, ওয়াইটা ওদিকে গেলে কত হবে -y -8, ওদিকে গেলে কত হবে, আচ্ছা এটা এদিকে নিয়ে চলে আসো, -8 প্লাস 8 হবে সমান 12। দেখো উত্তর কত আছে 2x মাইনাস y, আচ্ছা y ইকাল টু আছে, y ইকাল টু 2x মাইনাস 12, দেখো y ইকাল টু 2x মাইনাস 12, দেখো এটাই আছে আমাদের বইয়ে, অভিলম্বের সমীকরণটা এটাই দেওয়া আছে, তাহলে ওটাই বেরোচ্ছে আমাদের, তাহলে বিবৃতি 1 কী হবে, 1 সত্য হবে, তাহলে বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা, অপশান সি যেটা আমাদের অলরেডি বেরিয়ে গেছে। এরপরে 4 দাগের অঙ্কটা আমি করবো। দেখো 4 দাগের অঙ্কটা করানোর আগে আমি বলছিলাম যে কোনো সরলরেখা কোনো কনিক সেকশনকে স্পর্শ করার কি সত্য, তার আমি একটা ছক করেছিলাম, সেই ছকটা একটু দেখে নাও তোমাদের, যে কোনো একটা y ইকাল টু mx প্লাস c সরলরেখাটা এই বৃত্তকে স্পর্শ করার সত্য হচ্ছে c ইকাল টু এটা হলে,
ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সরলরেখাটা এই অধিবৃত্তকে স্পর্শ করার শর্ত হচ্ছে এইটা, এবং অধিবৃত্তের সাধারণ স্পর্শকের সমীকরণ হবে এটা। আচ্ছা, একই রকম ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই উপবৃত্তকে স্পর্শ করার শর্ত হচ্ছে এইটা, যখন সি ইকুয়াল টু এত হবে তখনই কী হবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সরলরেখাটা এই উপবৃত্তকে স্পর্শ করবে। এবং একই রকম ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সরলরেখাটা এই পরাবৃত্তকে স্পর্শ করার শর্ত হবে এটা। এবার দেখো 4 দাগের যে অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটা হচ্ছে এল এক্স প্লাস এম আই প্লাস বিবৃতি 2তে যেটা আছে 4 দাগের অঙ্কটাতে, সেটার ক্ষেত্রে দেখো এই ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সরলরেখাটা এই পরাবৃত্তকে স্পর্শ করার শর্ত যে এইটা আমরা সেখানে ইউজ করব। ইউজ করলে অঙ্কটা ছোট হয়ে যাবে, নাহলে তোমাদের সেই কনসেপ্ট দিয়ে যে এক্স ওয়ান ওয়াই এর বিন্দুতে স্পর্শকের সমীকরণ কী হবে সেটা বের করতে হবে, তারপর তুলনা করতে হবে, অনেক বড় হয়ে যাবে। তো তার থেকে আমরা এই 4 নম্বর প্রপার্টিটা আমরা এখানে ইউজ করব, যে একটা সরলরেখা একটা পরাবৃত্তকে স্পর্শ করার শর্ত হবে যে এইটা আমরা সেখানে অ্যাপ্লাই করব। চারটা দেখো চারটা যে বিবৃতি 1 আর 2তে বলেছে, তার জন্য তোমরা এইটা মনে রাখবে যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সরলরেখাটি এত সরলরেখা এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 পরাবৃত্তকে স্পর্শ করার শর্ত, পরাবৃত্তকে স্পর্শ করবে ইফ সি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই কন্ডিশনটা আমরা এখানে ইউজ করব এই অঙ্কটা করার ক্ষেত্রে, যে এই সরলরেখাটা এই পরাবৃত্তকে স্পর্শ করবে যদি সি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। আচ্ছা, এবার চলে আসে বিবৃতি। আচ্ছা, এখানে বিবৃতি 2টা বের করো, কেমন? অ্যাসারশন রিজনিংয়ে বিবৃতি 2টা প্রথমে বের করলে সুবিধা হবে। তাহলে বিবৃতি 2 দেখো, বিবৃতি 2 যেটা হচ্ছে রিজনে কি বলেছে, যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0 সরলরেখা এই পরাবৃত্তকে স্পর্শ করবে কখন, যদি এ স্কোয়ার এল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এম স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার হয়। তাহলে এটা আমরা দেখবো আমরা, যে এখানে সরলরেখাটা কত দেওয়া আছে, এল এক্স প্লাস এম ওয়াই, আচ্ছা এল এন আছে এখানে এক্স হবে, এখানে প্রিন্টিং মিস্টেক আছে, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0। এই সরলরেখাটা কোন বৃত্তকে স্পর্শ করবে? দেখো এই সরলরেখাটাকে যদি দেখো, আমরা কি সূত্র জানি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সরলরেখাটা, এটা কি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে আছে? নেই। এটাকে আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে কনভার্ট করে তারপরে এই সূত্রটা এখানে লাগিয়ে দেবো। তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে কনভার্ট করছি, তাহলে এম ওয়াই ইকুয়াল টু কত হবে, এল এক্সটা হতে গেলে মাইনাস এল এক্স, এনটা হতে গেলে কত হবে মাইনাস এন। তাহলে ওয়াই ইকুয়াল টু এমটা গুণ আছে হতে গেলে ভাগ হবে মাইনাস এল বাই এম ইন্টু এক্স প্লাস মাইনাস এন বাই এম। দেখো এইবার আসছে, দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স, এই গোটাটা হচ্ছে এম, এখানে এম হিসাবে কাজ হচ্ছে, এম এক্স প্লাস সি, এটা হচ্ছে সি হিসাবে কাজ হচ্ছে। তাহলে দেখো এত সরলরেখা এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 পরাবৃত্তকে স্পর্শ করবে, এত পরাবৃত্তকে স্পর্শ করবে ইফ, যদি দেখো যদি কি হয়, সি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে সি বলতে কত দেখো, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এখানে সি বলতে মাইনাস এন বাই এম, সি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার এম স্কোয়ার, এখানে স্কোয়ার বলতে এই হবে, স্কোয়ার বলতে স্কোয়ারই হবে, এ স্কোয়ার এম বলতে কোনটা এইটা, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি স্কোয়ার এম স্কোয়ার বলতে কত এল স্কোয়ার বাই এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আচ্ছা বি বলতে কত এখানে বি স্কোয়ারই হবে। আচ্ছা এবার স্কোয়ার করে দেবো উভয় পক্ষে, স্কোয়ার করলে কত হবে মাইনাসটা এখানে প্লাস হইবে, এন স্কোয়ার ডিভাইড বাই এম স্কোয়ার মাইনাস, এটা প্লাসই হইবে, রুট ওভার উঠে যাবে, এ স্কোয়ার এল স্কোয়ার ডিভাইড বাই এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করে দাও, এন স্কোয়ার ডিভাইড বাই এম স্কোয়ার সমান এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করলে এ স্কোয়ার এল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এম স্কোয়ার ডিভাইড বাই এম স্কোয়ার কেটে যাবে, তাহলে এখানে লিখলে কত হবে, এ স্কোয়ার এল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এম স্কোয়ার, এটা লিখে দাও সমান এন স্কোয়ার। দেখো এটাই দেওয়া আছে বিবৃতি 2তে, এটাই দিয়েছে স্পর্শ করবে যদি এটা সমান এটা হয়, তাহলে বিবৃতি 2 কী হবে, বিবৃতি 2 এখানে সত্য হবে।
আচ্ছা, এবার চলে আসো বিবৃতি 1 চলে আসো। বিবৃতি 1 যেটা হচ্ছে অ্যাসারশন। দেখো বিবৃতি 1-এ কী বলেছে, বিবৃতি 1-এ কী বলেছে এখানে, x² ডিভাইড বাই 25 মাইনাস y² ডিভাইড বাই 36 পরাবৃত্তে যেসব স্পর্শক এত সরলরেখার সমান্তরাল তাদের সমীকরণ কি হবে। দেখো কি বলছে, যেসব সরলরেখা, যেসব পরাবৃত্তের স্পর্শকটা কি বলেছে, 3x - 2y = 0 সরলরেখার সমান্তরাল তাদের সমীকরণ হবে 2y = 3x ± 9 হবে। তাহলে দেখো আমরা স্পর্শকের সমীকরণটা কী হবে, যে এত পরাবৃত্তে যেসব স্পর্শক এর সমান্তরাল, কার সমান্তরাল, 3x - 2y = 0 এর সঙ্গে সমান্তরাল যেসব স্পর্শক তাদের সমীকরণ হবে নিচে দেওয়া আছে, ওটা হবে কিনা আমরা চেক করব। দেখো এর সমান্তরাল সরলরেখা কী হবে, এত এর সমান্তরাল সরলরেখা কী হবে বলো, কোন একটা সমান্তরাল কী হবে, আমরা জানি ax + by + c = 0 সরলরেখার সমান্তরাল সরলরেখা কী হয়, ax + by + k হয়, ধ্রুবকটা চেঞ্জ হয়ে যায়। তাহলে সমান্তরাল সরলরেখা কী হবে, 3x - 2y + k = 0, এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা। তাহলে এবার চলে আসো, এখানে দুটো কী দিয়ে আছে, একটা হচ্ছে 3x - 2y + k = 0, এটা একটা দিয়ে আছে। আচ্ছা এটা একটা দিয়ে আছে, তাহলে আরেকটা কী দিয়ে আছে, পরাবৃত্তটা x² ডিভাইড বাই a² - y² ডিভাইড বাই b² = 1। তাহলে এইটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। কেন, স্পর্শকটা বলছে এর সমান্তরাল সরলরেখা, তাহলে এর সমান্তরাল সরলরেখাটা কোনটা হচ্ছে, এইটা হচ্ছে, এইটা বাড়াইছে, তাহলে এটাই কি, এটাই স্পর্শকের সমীকরণ। এটাই কি, এটাই হচ্ছে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। কেমন, আচ্ছা এবার চলে আসো, এই সরলরেখাটা এই পরাবৃত্তের স্পর্শক হবে যদি এইটা হয়, আমরা বিবৃতি 2টাকে এখানে ইউজ করছি। তাহলে এত যে এই সরলরেখাটি স্পর্শক হবে, এত সরলরেখাটি স্পর্শক হবে ইফ কি হয়, a² l², আচ্ছা এল বলতে কোনটা, এইটা a² l² বলতে কত 9 মাইনাস b² বলতে কত, এখানে b² ইন্টু m², m বলতে কত, এখানে দেখো এখানে এখানে m বলতে এইটা হিসেবে কাজ হচ্ছে। দেখো lx + my, এই সরলরেখাটা ভাবো, এখানে এটার সঙ্গে তুলনা করতেছি, তাহলে এটাকে ভাবো lx + my + n = 0। তাহলে এখানে l বলতে 3, আচ্ছা m বলতে কত, m বলতে -2, আর এখানে n বলতে k। কেমন, তাহলে এইটা আমরা লাগাচ্ছি যে স্পর্শ করবে যদি এই কন্ডিশানটা কী হয়, এই কন্ডিশান হলে তবেই কী হবে, স্পর্শক হবে। তাহলে a² l² বলতে কত, এখানে l বলতে এটা মাইনাস b² m² বলতে কত, lx + my, m² বলতে কত হবে 4 সমান n² বলতে কত, এখানে n বলতে কত k সমান k²। আচ্ছা এখানে দেখো, এখানে আমাদের এখানে স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়া নেই, এখানে কত দেওয়া আছে, 25 দেওয়া আছে, 25 মানে কত 5², এখানে b² বলতে কত 6², তাহলে এখানে a² বলতে কত 25 হবে, ডট b² বলতে কত, ওখানে 36 হবে, 36। তাহলে k² = 25 9 225 মাইনাস 6 4 24 4 3 12 13 14 144, তাহলে k² = 4 1 5 8 4 12, তাহলে k = কত হবে, k = ±9। তাহলে স্পর্শকের সমীকরণ কত, অতএব স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ 3x - 2y + k, k বলতে কত +−9 = 0। দেখো আচ্ছা এটাই কিন্তু বই দেওয়া আছে, তাহলে এটাই দেওয়া আছে, তাহলে এখানে বই দেওয়া আছে 2y = তাহলে 2y = 3x +−9 আছে, তাহলে বিবৃতি 1 কী হবে, বিবৃতি 1 সত্য হবে। এবার চলে আসো, দুজনেই সত্য, হলে কি বলছিলাম, অপশান এ হবে না হলে বি হবে। আচ্ছা অপশান বি কখন হবে,
যদি বিবৃতি ওয়ানটা সত্যের জন্য বিবৃতি টু যদি না দায়ী হয় তখন অপশান বি হবে। আর অপশান কী হবে? অপশান এ তখনই হবে যদি বিবৃতি ওয়ানটা প্রমাণের জন্য বিবৃতি টুকে আমরা ইউজ করি। কোনোভাবে এইটা প্রমাণের জন্য এইখানে কোনো একটা যদি কন্ডিশান আমরা বিবৃতি ওয়ানে ইউজ করি তখন অপশান এ হবে। তো দেখো এখানে আমাদের যে এই কের মানটা বের করতে এই যে বিবৃতি ওয়ান টু এর স্টেটমেন্টটা ছিল সেটা আমরা এখানে ইউজ করেছি, যে এ স্কোয়ার এল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এম স্কোয়ার। দেখো স্কোয়ার বলতে 5 স্কোয়ার, স্কোয়ার এল স্কোয়ার বলতে কত এখানে স্কোয়ার বলতে 5 স্কোয়ার, এল স্কোয়ার বলতে কত এইটা এল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এম স্কোয়ার বলতে কোনটা এইটা সমান কে স্কোয়ার মানে এন স্কোয়ার। এখানে আমরা এইখানটাতে দেখো এইখানটাতে আমরা এইখানে বিবৃতি টু এর স্টেটমেন্টটা আমরা ইউজ করে কের মান পেয়েছি। যেহেতু আমরা বিবৃতি ওয়ান বের করতে বিবৃতি টুকে ইউজ করেছি সেই জন্য আমাদের এখানে অপশান এ হবে। কেমন? এরপর দেখো 5 দাগের অঙ্কটা করানোর আগে তোমরা এইটা একটু মনে রাখবে। এটা আমি তোমাদের আগেও বলেছি যে আমি আগের অঙ্কটাতে যেমন স্পর্শঘাত সত্য বলছিলাম যে একটা y = mx + c কণিকের স্পর্শঘাত কী সত্য হবে, ঠিক একই রকম y = mx + c সরলরেখাটা যে এই বৃত্তের অভিলম্ব হওয়া সত্য হবে যখন ইফ এ c = 0 হবে। একই রকম এই সরলরেখাটা এই অধিবৃত্তের অভিলম্ব হবে যদি এইটা হয় am³ + 2am + c = 0 হয়, তবেই কী হবে? অভিলম্ব হবে। একই রকম y = mx + c উপবৃত্তের অভিলম্ব হবে যদি এটা এটা হয়। আচ্ছা, এক্ষেত্রে আমাদের এই কন্ডিশানটা লাগবে যে y = mx + c সরলরেখাটা যে পরাবৃত্তের অভিলম্ব হবে যদি c² ইন্টু এত a² - b² m² = m² ইন্টু a² + b² হোল স্কোয়ার হয়, তবেই কী হবে? y = mx + c সরলরেখাটা এই পরাবৃত্তের অভিলম্ব হবে। আচ্ছা, তাহলে আমাদের এই কন্ডিশানটা এখানে কাজে লাগবে যে y = mx + c পরাবৃত্তের অভিলম্ব হবে যদি এত হয়। 5টা দেখো, 5টা কী বলেছে? বিবৃতি ওয়ানে বলেছে যে এত সরলরেখা এত পরাবৃত্তের অভিলম্ব হবে যদি এত হয়, এবং বিবৃতি টু বলেছে যে এত সরলরেখা এত পরাবৃত্তের অভিলম্ব হবে যদি এত হয়। আচ্ছা, এখানে ওই কন্ডিশানটাই লাগবে যে পরাবৃত্ত হওয়ার সত্যটা আমরা এখানে ডাইরেক্ট লাগাবো। তো এখানে লিখে দাও যে আমরা এখানে সাইডে সূত্রটা লিখে দিচ্ছি যে y = mx + c সরলরেখা, লিখে নাও যে y = mx + c সরলরেখা x² / a² - y² / b² = 1 পরাবৃত্তের ওপর অভিলম্ব হবে ইফ কখন? যখন c² ইন্টু a² - b² m² ইন্টু a² + b² হোল স্কোয়ার হবে। এই কন্ডিশানটা লিখে রাখো যে y = mx + c সরলরেখাটা যে এই পরাবৃত্তের ওপর অভিলম্ব হবে যখন c² ইন্টু a² - b² m² m² ইন্টু a² + b² হোল স্কোয়ার হবে। আচ্ছা, এবার চলে আসো বিবৃতি ওয়ানে চলে আসো। এখানে বিবৃতি ওয়ানটাই আমরা বের করছি কারণ দুটোই একই কন্ডিশান আছে, অ্যাসারশন। দেখো বিবৃতি ওয়ানে কী বলেছে? lx + my = 1 সরলরেখা x² + y² = 1 পরাবৃত্তের অভিলম্ব হলে a² / l² - b² / m² = a² + b² হোল স্কোয়ার হবে। এখানে কত বলা আছে? lx + my = 1 সরলরেখাটা কী বলছে? এই পরাবৃত্তের অভিলম্ব হবে যদি এত হয়। আচ্ছা, আমরা কি জানি y = mx + c সরলরেখা বলছি, তাহলে এরকম ফর্মে আমরা কনভার্ট করব, y = mx + c আকারে কনভার্ট করব। তাহলে কনভার্ট করলে কত হবে? এখানে my = lx টা কত হবে? -lx + 1, তাহলে y = -l/m ইন্টু x + 1/m। তাহলে এটা হচ্ছে y = mx + c আকারে চলে আসছে। তাহলে এত সরলরেখা
এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকাল টু 1, পরাবৃত্তের ওপর অভিলম্ব হবে, পরাবৃত্তের ওপর অভিলম্ব হবে ইফ, যদি, দেখো কি কন্ডিশন লিখেছিলাম, সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এম স্কোয়ার, তাহলে কী হবে, সি স্কোয়ার বলতে ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি, এটা হচ্ছে ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি এখানে আছে, তাহলে সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার বলতে কত 1/m স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস, এখানে এ স্কোয়ার বলতে স্কোয়ারই হবে, মাইনাস বি স্কোয়ার ইন্টু এম স্কোয়ার বলতে কত ওয়াই ইকাল টু এম এক্স, এম স্কোয়ার বলতে এটা স্কোয়ার মানে কত এল স্কোয়ার ডিভাইড বাই এম স্কোয়ার ইকাল টু এম স্কোয়ার বলতে কত ওয়াই ইকাল টু এম স্কোয়ার বলতে এটা স্কোয়ার মানে এইটা হবে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। আচ্ছা দেখো এখানে এম স্কোয়ার কেটে যাবে, আচ্ছা এল স্কোয়ারটা এখানে গুণ আছে, কোনাকুনি ট্রান্সফার করে দাও, বাই করে দাও, গুণ আছে ভাগ করে দাও, তাহলে ভাগ করলে কত হবে এ স্কোয়ার বাই এল স্কোয়ার মাইনাস, এখানে এল স্কোয়ার ভাগ করে দিলে এল স্কোয়ার কেটে যাবে, তাহলে বি স্কোয়ার ডিভাইড বাই এম স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো এটা আছে কিনা বিবৃতি 1-এ, আচ্ছা বিবৃতি 1-এ এখানে মাইনাস আছে, আচ্ছা এখানে প্লাস আছে, দেখো বিবৃতি 1-এ হচ্ছে এখানে আমাদের প্লাস বেরিয়েছে, বই এখানে মাইনাস আছে, ভালো করে লক্ষ্য করো, তাহলে বিবৃতি 1 কী হবে, এখানে বিবৃতি 1 মিথ্যা, আচ্ছা এখানে বিবৃতি 1 মিথ্যা বাড়াচ্ছে। আচ্ছা দেখো মেবি এই অঙ্কটা ভুল আছে, কারণ বইয়ে হয়তো এখানে প্রিন্টিং মিস্টেক করা আছে, বইয়ে হয়তো এখানে মাইনাসই করেছে, সেই জন্য এটাকে সত্য ধরেছে মনে হচ্ছে বিবৃতি 1-এ, অ্যান্সারটা দেখবে তোমরা, কিন্তু প্রপারলি আমাদের বিবৃতি 1 কিন্তু মিথ্যা বাড়াচ্ছে, কেমন, যদি এখানে মাইনাস থাকে, যদি নতুন বই দেখবে মাইনাস থাকতে পারে মেবি, তাহলে এটা কিন্তু সত্য হবে। নর্মালি আমাদের এই যে পুরনো বই দেখলাম এখানে প্লাস দেওয়া আছে, সরি এখানে মাইনাস দেওয়া আছে পুরনো বই, তাহলে পুরনো বই অনুযায়ী এটা হচ্ছে বিবৃতি 1 মিথ্যা হবে। আচ্ছা এবার চলে আসে বিবৃতি 2, কারণ বইয়ের উত্তরের সঙ্গে এটা ম্যাচ খাচ্ছে নি, সেই জন্য বলছি আমি বিবৃতি 2, দেখো বিবৃতি 2 হচ্ছে রিজন, আচ্ছা রিজন দেখো কী হবে, আচ্ছা রিজন বলেছে যে একই রকম এল এক্স প্লাসে এত সরলরেখাটি এত পরাবৃত্তের অভিলম্ব হবে যদি এত ইকুয়াল টু এত হবে। আচ্ছা দেখো এই সরলরেখাটা, দেখো এই সরলরেখাটাই কিন্তু বই দেওয়া আছে বিবৃতি 2-তে, এই সরলরেখাটা এই পরাবৃত্তের অভিলম্ব হবে, এই পরাবৃত্তের অভিলম্ব হবে যদি এইটা ইকুয়াল টু এত হয়, বুঝে ভালো করে, যদি এত ইকুয়াল টু এত হয়, ঠিক একই রকম এল এক্স প্লাস এম ওয়াই ইকুয়াল টু 1 সরল রেখাটি এক্স স্কোয়ার ডিভাইড বাই 9, এক্স স্কোয়ার ডিভাইড 9 বলতে কত 3 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড 4, 2 স্কোয়ার ইকাল টু 1, পরাবৃত্তের অভিলম্ব হবে এত, পরাবৃত্তের অভিলম্ব হবে ইফ, দেখো অভিলম্ব সত্য কি এ স্কোয়ার ডিভাইড বাই এল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বলতে কত এইটা, এ স্কোয়ার ডিভাইড বাই এল স্কোয়ার, এল বলতে কোনটা এটাই, এল স্কোয়ার মাইনাস দেখো বি স্কোয়ার, যেহেতু আমাদের এই কন্ডিশনটা কিন্তু সত্য, এতটা সত্য, বাট বইয়ের সঙ্গে পটেনি, বাট এটাই হবে যে এটার সঙ্গে এটা অভিলম্ব হবে যদি এত ইকুয়াল টু এত হয়, তাহলে স্কোয়ার ডিভাইড এল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে কত 2 স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে কত 3 স্কোয়ার 9, বি স্কোয়ার বলতে কত 2 স্কোয়ার মানে 4 এর হোল স্কোয়ার, তাহলে এখানে 9/l স্কোয়ার মাইনাস 4/m স্কোয়ার, 9 4 13, 13 স্কোয়ার মানে কত হবে 169। দেখো তাহলে এটা আচ্ছা বই আমাদের এখানে প্লাস দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে মাইনাস বেরিয়েছে, তাহলে এই অপশানটাও কী হবে মিথ্যা হবে। দেখো আমাদের কোনোটাই কিন্তু অপশান পড়ছে না, কারণ দুটোই মিথ্যা হলে 4টার মধ্যে কোনোটাই হবে না। তো এই অঙ্কটা মনে হচ্ছে বইয়ে অপশান ডি দেওয়া আছে মনে হচ্ছে, তোমরা একটু চেক করে নেবে, কিন্তু প্রপারলি যদি আমরা দেখতে চাই দুটোই কিন্তু মিথ্যা হচ্ছে। 6টা দেখো, 6টা কী বলেছে, বিবৃতি 1-এ বলেছে যে এত সরলরেখা এত বৃত্তকে স্পর্শ করলে এত ইকুয়াল টু এত হবে। আচ্ছা বিবৃতি 2-তে বলেছে এত সরলরেখা এত বৃত্তকে স্পর্শ করলে এত ইকুয়াল টু এত হবে। দেখো আমরা সেই স্পর্শকের কন্ডিশন এখানে কাজে লাগাবো। আমরা কি জানি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সরলরেখা বৃত্তকে বলতে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এত বৃত্তকে স্পর্শ করবে, এত বৃত্তকে
স্পর্শ করবে ইফ সি ইকাল টু প্লাস মাইনাস এম প্লাস মাইনাস এ ইন্টু রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস ওয়ান হবে। দেখো এই সরলরেখাটা এই বৃত্তকে স্পর্শ করবে ইফ সি ইকাল টু প্লাস মাইনাস এ ইন্টু রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস ওয়ান হবে। আচ্ছা এইটা আমরা এখানে কাজে লাগাবো। দেখো বিবৃতি ওয়ানে কী বলেছে, দেখো বিবৃতি ওয়ান, দেখো বিবৃতি ওয়ানে কী বলেছে যে এত সরলরেখা এত বৃত্তকে স্পর্শ করলে স্কোয়ার ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকাল টু এন স্কোয়ার হবে। দেখো এখানে সরলরেখাটা কত বলছে, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকাল টু জিরো, তাহলে একে ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি একারে কনভার্ট করে এম ওয়াই ইকাল টু কত হবে, এটা হতে গেলে মাইনাস এল এক্স, এনটা হতে গেলে মাইনাস এন, তাহলে ওয়াই ইকাল টু মাইনাস এল বাই এম ইন্টু এক্স প্লাস মাইনাস এন বাই এম। তাহলে এত সরলরেখা এটা ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি আকারে চলে গেলো। কেন কনভার্ট করলাম, কারণ এইখানে এই প্রপার্টিটা আমরা এখানে এই রুলটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এত সরলরেখা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার বৃত্তকে স্পর্শ করবে ইফ সি ইকাল টু, সি বলতে কত এইটা, ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি ইকাল টু প্লাস মাইনাস এ, আচ্ছা এ বলতে এখানে এই হবে রুট ওভার অফ এম স্কোয়ার, এম বলতে কত এইটা, ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি, এম স্কোয়ার মানে এটা স্কোয়ার প্লাস ওয়ান। দেখো এটাই কিন্তু আমরা এখানে ইউজ করলাম যেমন। আচ্ছা এখানে যদি বর্গ করে দাও এখানে কত হবে, এখানে হবে এন স্কোয়ার ডিভাইড বাই এম স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার ইন্টু রুট ওভারটা উঠে যাবে, তাহলে কত হবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ডিভাইড বাই এম স্কোয়ার কেটে যাবে, তাহলে কত হবে এন স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। দেখো আচ্ছা এটা কি আছে বই, এ স্কোয়ার ইন্টু এল স্কোয়ার এম স্কোয়ার ইকাল টু এন স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই সরলরেখাটা বৃত্তকে স্পর্শ করবে যদি এত ইকাল টু এত, যেটা আমরা কোথা থেকে প্রমাণ করলাম ওইটা দেখে প্রমাণ করলাম। আচ্ছা বিবৃতি ওয়ান কী হবে এখানে, বিবৃতি ওয়ান সত্য। আচ্ছা এবার চলে আসো বিবৃতি টু। বিবৃতি টুতে কী বলেছে, বিবৃতি টু ব্র্যাকেটে রিজন। আচ্ছা রিজনে কি বলেছে, y ইকাল টু এক্স সাইন আলফা প্লাস এ সেক আলফা। এই সরলরেখাটা বৃত্তকে স্পর্শ করবে, এত বৃত্তকে স্পর্শ হলে কস স্কয়ার ইকাল টু 1 হবে। আচ্ছা দেখো এটাকে আমরা এইটাতে কনভার্ট করতেছি এল এক্স প্লাস এম ওয়াই। আচ্ছা এল এক্স বলতে কত, এটা হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই, ওয়াইটা হতে গেলে কত হবে মাইনাস ওয়াই, তাহলে কত হবে প্লাস মাইনাস 1 ইন্টু ওয়াই প্লাস এ সেক আলফা সমান 0। দেখো এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন সমান 0, তাহলে এত সরলরেখা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার এত বৃত্তকে স্পর্শ করবে ইফ, দেখো এটা লাগাচ্ছি এন স্কোয়ার বলতে কত এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন স্কোয়ার বলতে কত এটা স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু এল স্কোয়ার বলতে কত এটা স্কোয়ার মানে সাইন স্কোয়ার আলফা প্লাস এম স্কোয়ার বলতে কত এল এক্স প্লাস এম ওয়াই মানে এটা স্কোয়ার মানে প্লাস 1 হবে, এখানে স্কোয়ার কেটে যাবে। আচ্ছা প্লাস 1টা এদিকে নিয়ে চলে আসো, তাহলে সেক স্কোয়ার আলফা মাইনাস 1 সমান সাইন স্কোয়ার আলফা। তাহলে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকাল টু 1, তাহলে 1টা এদের আসলে কত হবে সেক স্কোয়ার মাইনাস 1 সমান কত হবে ট্যান স্কোয়ার আলফা সমান সাইন স্কোয়ার আলফা, ট্যান স্কোয়ার মানে কত সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই কস স্কোয়ার আলফা সমান সাইন স্কোয়ার আলফা, এখানে সাইন স্কোয়ার কেটে দাও, তাহলে কস স্কোয়ার আলফা সমান কত হচ্ছে 1 হচ্ছে। দেখো তাহলে এটা কী বাড়াচ্ছে, এটা সত্য বাড়াচ্ছে। দেখো বিবৃতি 2 কী হবে এখানে সত্য। আচ্ছা এবার চলে আসে, এবার দুটোই সত্য বেরোচ্ছে। দেখো দুটোই সত্য হলে হয় অপশান এ হবে, নাহলে অপশান বি হবে। অপশান এ কি কখন হবে, যদি অপশান এ তখনই হবে যে বিবৃতি 1টা সত্যের জন্য যদি বিবৃতি 2টা দায়ী থাকে, তখন অপশান এ হবে। আচ্ছা এখানে বিবৃতি 1টা প্রমাণ করার জন্য কি আমরা বিবৃতি 2কে কোথায় ইউজ করেছি, কোথায় ইউজ করিনি।
বোঝা যাচ্ছে যে বিবৃতি 1টা প্রমাণের জন্য যদি বিবৃতি 2 দায়ী হয়, কিংবা বিবৃতি 1 প্রমাণের জন্য যদি বিবৃতি 2কে আমরা ইউজ করি, তখন অপশান এ হবে। কিন্তু এখানে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা বিবৃতি 2কে কিন্তু ইউজ করিনি, তাহলে এখানে অ্যাকচুয়ালি অপশান কিন্তু আমাদের বি হবে এটাতে, যেহেতু দুটোই সত্য এবং এটা সত্যের জন্য কিন্তু এটা দায়ী নয়। কেমন? কিন্তু দেখো এটা সত্যের জন্য কিন্তু এটা দায়ী, বিবৃতি 2টা সত্যের জন্য কিন্তু বিবৃতি 1 দায়ী, কারণ বিবৃতি 1-এর প্রপার্টিটা আমরা বিবৃতি 2-তে অ্যাপ্লাই করেছি। কিন্তু তখন কিন্তু অপশান এ হবে না, বিবৃতি 2 সত্যের জন্য যে বিবৃতি 1 দায়ী, তখন কিন্তু এটা হবে না, তখন অপশান এ হবে না। কিন্তু সেই জন্য অ্যাকচুয়ালি আমাদের যদি দেখতে হয় তাহলে বিবৃতি এটার জন্য অপশান বি ঠিক আছে, কিন্তু দেখবে বইয়ে মনে হচ্ছে অপশান এ দেওয়া আছে। ঠিক আছে, তোমরা একটু ভেরিফাই করে নিবে, ঠিক আছে, নিজেরা চেক করবে, দেখবে যে কেন হচ্ছে এটা। আমার যেটা মনে হচ্ছে এখানে অপশান বি হওয়ার কথা। 7টা দেখো, 7টা কি বলেছে দেখো, বিবৃতি 1-এ বলেছে যে এত বক্রের 1,1 বিন্দু স্পর্শকের সমীকরণ হবে এত, আর বিবৃতি 2 বলেছে যে y = f(x) অপেক্ষকের x1 বিন্দু স্পর্শকের সমীকরণ হবে এত। আচ্ছা, এখানে বিবৃতি 2 দেখছি, দেখো বিবৃতি 2 যেটা হচ্ছে রিজন। দেখো রিজনটা কি বলেছে, y = f(x) অপেক্ষকের x1 বিন্দু স্পর্শকের সমীকরণ। তাহলে x1 y1 বিন্দু স্পর্শকের সমীকরণ কী হবে, x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, কত হবে, y - y1 সমান m বলতে কত, di/dx at x1, y1 ইন্টু x - x1। দেখো এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। আচ্ছা, বইয়ে কি এটাই দেওয়া আছে, দেখো বইয়ে এটাই দেওয়া আছে, তাহলে অপশান এখানে এটা কি হবে, বিবৃতি 2, এখানে বিবৃতি 2 সত্য হবে। দেখো আচ্ছা, এবার চলে আসো বিবৃতি 1, বিবৃতি 1 যেটা হচ্ছে অ্যাসারশন। আচ্ছা দেখো বিবৃতি 1-এ দেখো এত বক্রের 1,1 বিন্দু স্পর্শকের সমীকরণ হবে এত। আচ্ছা, বক্রটা কত দেওয়া আছে, x³ প্লাস xy² মাইনাস 3x² প্লাস 4x প্লাস 5y প্লাস 2 = 0। এত বক্রের 1,1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে, স্পর্শকের সমীকরণটা কত বলছে, 2x প্লাস 3y প্লাস 1 = 0। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। এটা কার সমীকরণ, 1,1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ দেওয়া আছে, 1,1 বিন্দুতে এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, আচ্ছা, এটা সত্য না মিথ্যা আমরা প্রমাণ করব। আচ্ছা দেখো এটা হচ্ছে মিথ্যা হবে, কেন মিথ্যা হবে, দেখো এখানে 1,1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলছে, তাহলে 1,1 বিন্দুতে আমরা প্রবণতা বের করব, তারপর প্রবণতা বের করে 1,1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করে দেখবো, এটাই আসবে। যদি না আসে মিথ্যা হবে, তোমরা বের করে দেখবে 1,1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এটা আসবে না। তাছাড়া দেখো এখানে বলছে যে 1,1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ এত বক্রের ওপর 1,1 বিন্দুতে বলেছে, তাহলে এই বক্রের ওপর 1,1 বিন্দুতে বলছে, তাহলে 1,1 বিন্দুটা কী করবে, একে স্যাটিসফাই করবে। কিন্তু দেখো এখানে 1,1 পুট করে দেখবে, দেখো কত আসছে, 1/3 মানে কত, 1 হবে, 1/3। এই বিন্দুটা যেহেতু বলছে এই বক্রের উপর 1,1 বিন্দুতে, তাহলে এই বিন্দুটা কি করবে, এই বক্রকে স্যাটিসফাই করবে। তাহলে 1,1 বিন্দুটা এই বক্রে পুট করে দেখো কত আসে, পুট করে দেখবে স্যাটিসফাই করবে নি। দেখো পুট করে দিচ্ছি, 1/3 মানে কত, 1 হবে, এটা করলে কত হবে, +1, এখানে 1 পুট করলে -3, এটা 1 পুট করলে +4, এখানে 1 পুট করলে +5 +2। দেখো এখানে কত আসছে, এখানে 3, 2 1 3 কেটে গেল, 5 4 9 1 10, কিন্তু এধারে কত আছে, 0 আছে, কিন্তু আমাদের কত আছে, 10 আসছে। তাহলে 1,1 বিন্দুটা এই বক্রের উপর অবস্থিতই নয়, এই বিন্দুটা 1,1 বক্রের উপর অবস্থানই করছে না, তাহলে আমাদের স্পর্শক কী করে পাবো 1,1 বিন্দুতে। সেই জন্য এই বিবৃতিটা কী হবে, মিথ্যা। যেহেতু বলছে যে এই বক্রের ওপর 1,1 বিন্দুতে, কিন্তু 1,1 বিন্দুটা এই বক্রের উপর অবস্থানই করছে না, তাহলে আমরা কী করে ট্যানজেন্ট ড্র করব, সেই জন্য এই বিবৃতিটা মিথ্যা হবে। তাছাড়া দেখো যেহেতু 1,1 বিন্দুতে বলছে, তাহলে 1,1 বিন্দুটা এই স্পর্শককে স্যাটিসফাই করবে, বাট এখানে পুট করে দেখো 1,1 পুট করে দেখো, 2 × 1 কত হয়, 2 প্লাস 3 × 1 3 প্লাস 1 সমান 0 আসতেছে, 3 2 5 1 6 আসতেছে, তাহলে 0 আসতেছে নি, তাহলে 1,1 বিন্দুতে এই স্পর্শকটাই এক্সিস্ট করছে না,
সেই জন্য মিথ্যা। এবং 1,1 বিন্দুতে আমার স্পর্শকের সমীকরণ দেখবে, তাতে এটা আসবে না। কেমন? তাহলে বিবৃতি 2 বিবৃতি 1 কী হলো? মিথ্যা। আচ্ছা, বিবৃতি 2 কী হলো? সত্য। এবার অপশান চলে আসো। আচ্ছা, বিবৃতি 1 অপশান কোনটা হবে? অপশান ডি হবে। 1 সঠিক নয়, কিন্তু 2 সঠিক। অপশান ডি। অপশান ডি। আঠাটা দেখো, আটা কি বলেছে? বিবৃতি 1-এ বলেছে যে এক্স ইকাল টু এত, ওয়াই ইকাল টু এত, বক্রে টি ইকাল টু পাই বাই 2 বিন্দুতে অভিলম্বের সমীকরণ এত। আচ্ছা, বিবৃতি 2 বলেছে যে এত পরাবৃত্তের এত বিন্দুতে অভিলম্বের সমীকরণ হবে এত। আচ্ছা, আমরা বিবৃতি 2টা এখানে দেখার চেষ্টা করছি। লেখো বিবৃতি 2, বিবৃতি 2 যেটা হচ্ছে রিজন। দেখো রিজনে কি বলেছে? এত পরাবৃত্তের কত বলেছে? এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকাল টু 1, পরাবৃত্তের এ সেক থিটা কমা বি ট্যান থিটা বিন্দুতে অভিলম্বের সমীকরণ। আচ্ছা, তাহলে এটাকে আমরা ডেরিভেটিভ করে প্রবণতা বের করব, প্রবণতা বের করে অভিলম্বের সমীকরণ বের করে দেখব এটা আসতেছে কিনা। তাহলে একটা ডেরিভেটিভ করলে 2x এক্স স্কোয়ার ডেরিভেটিভ ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y ডিভাইড বাই বি স্কোয়ার ওয়াই ডেরিভেটিভ ডিআই বাই ডিএক্স, 1 এর ডেরিভেটিভ 0, 2 কী হয়ে যাবে? আউট হয়ে যাবে। ডিআই বাই ডিএক্স ইকাল টু এটা কত হবে? এ স্কোয়ার বি স্কোয়ার ডট এক্স বাই ওয়াই। আচ্ছা, এটা হচ্ছে স্পর্শকের প্রবণতা। অতএব এত বিন্দুতে অভিলম্বের সমীকরণ এ সেক থিটা কমা বি ট্যান থিটা বিন্দুতে অভিলম্বের সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম। এম বলতে কি? অভিলম্বের প্রবণতা। তাহলে এটা লোটে সাইন চেঞ্জ হবে, তাহলে মাইনাস হবে, এ স্কোয়ার ওয়াই হবে, এ স্কোয়ার ওয়াই। ওয়াই বলতে কত? আচ্ছা, এই বিন্দুতে এটা হচ্ছে এক্স ওয়াই, এই বিন্দুতে তাহলে ওয়াই বলতে কোনটা? এইটা। তাহলে বি ট্যান থিটা ডিভাইড বাই বি স্কোয়ার ইন্টু এক্স, এক্স বলতে কত? এ সেক থিটা ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান বলতে কত? এ সেক থিটা। আচ্ছা, এখানে একটাই কেটে যাবে, একটা বি কেটে যাবে, তাহলে এখানে কোনাকুনি গুণ করো, বি ওয়াই সেক থিটা মাইনাস এটা গুণ করলে কত হবে? মাইনাস বি স্কোয়ার সেক থিটা ট্যান থিটা সমান এটা কত হবে? মাইনাস এ এক্স ট্যান থিটা মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার সেক থিটা ট্যান থিটা। আচ্ছা, এটা এধারে নিয়ে আসো, তাহলে কত হবে? এ এক্স ট্যান থিটা প্লাস বিওয়াই সেক থিটা, ওদিকে কত হবে? এখানে সেক থিটা ট্যান থিটা কমন নিয়ে নাও, তাহলে কত হবে? স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সেক থিটা ট্যান থিটা। দেখো, আচ্ছা, বিবৃতি 2তে কী দেওয়া আছে? দেখো, এ এক্স সেক থিটা প্লাস বিওয়াই সাইন থিটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে আমাদের সেক থিটা আবার আছে, তাহলে বিবৃতি 1 এখানে কত দেওয়া আছে? এখানে সাইন থিটা দেওয়া আছে, সেই জন্য এই বিবৃতিটা কী হবে? এই বিবৃতিটা এই জন্যই মিথ্যা হবে। আচ্ছা, এবার চলে আসে বিবৃতি 1। আচ্ছা, একটা বিবৃতি 2 যেহেতু মিথ্যা চলে আসছে, তাহলে অপশান কোনটা হবে বলো তো? বিবৃতি 2 মিথ্যা, তাহলে অপশান সি হবে, আর করারই দরকার নেই। আমি দেখিয়ে দিচ্ছি অপশান কী হবে, অপশান সি হবে। তাছাড়া আমি দেখিয়ে দিচ্ছি, বিবৃতি 1 দেখাচ্ছি। দেখো, বিবৃতি যে কোনো একটা সত্য মিথ্যা আসলে কোনো আর টেনশন নেই, মানে অ্যাসারশান আছে। দেখো, এখানে কি বলছে? যে এত এক্স ইকাল টু এত, ওয়াই ইকাল টু এত, বক্রের উপর টি ইকাল টু পাই বাই 2 বিন্দুতে অভিলম্বের সমীকরণ হবে এত। আচ্ছা, টি ইকাল টু পাই বাই 2তে আমাদের অভিলম্বের সমীকরণ বের করতে হবে, তাহলে অভিলম্বের প্রবণতা বের করতে হবে। তাহলে অভিলম্বের প্রবণতা কত? মাইনাস ডিএক্স বাই ডিওয়াই সমান মাইনাস ডিএক্স বাই, এখানে এক্সের বিন্দু টি এর সাপেক্ষে দেওয়া আছে, ডিএক্স বাই ডিটি ডিভাইডেড বাই ডিআই বাই ডিটি মাইনাস এখানে ডিএক্স বাই ডিটি, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, এক্সের ডেরিভেটিভ করলে কত হবে? এ 2 ইন্টু কসের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন টি মাইনাস 2 কসের ডেরিভেটিভ হবে সাইন 2t। আচ্ছা, এরপরে দেখো ডিআই বাই ডিটি, এ 2 ইন্টু সাইন টি এর ডেরিভেটিভ কত হবে? কস টি মাইনাস সাইন টি এর ডেরিভেটিভ 2 সাইন 2t। দেখো বুঝতে পারছি কিনা? আচ্ছা, সাইন
আচ্ছা এখানে আছে ডিএক্স বাই ডিটি, এখানে হচ্ছে সাইন, আচ্ছা কস থাকলে সাইন, আচ্ছা সাইন থাকলে কস, আচ্ছা সাইন থাকলে এখানে কস আসবে, সরি এখানে কত আসবে, এখানে কস আসবে, তাহলে এখানে কস টুটি হবে, কস টুটি। দেখো এখানে এ এ কী হয়ে যাবে, এ এ কেটে যাবে, তাহলে ডিএক্স বাই ডিওয়াই বের করবো, ডিএক্স বাই ডিওয়াই অ্যাট কত বলছে, টি ইকাল টু পাই বাই টু বিন্দুতে, টি ইকাল টু পাই বাই টু সমান মাইনাস, আচ্ছা পাই বাই টু পুট করে এখানে মাইনাস টু ইন্টু সাইন পাই বাই টু, টি এর জায়গায় পাই বাই টু মানে কত 90, সাইন 90 মান 1 মাইনাস টু ইন্টু পাই বাই টু, টি এর জায়গায় পাই বাই টু করতে টু কেটে যাবে, তাহলে সাইন পাইয়ের মান কত 0, তাহলে 2 ইন্টু 0, 2 ইন্টু কস পাই বাই টু, কস পাই বাই টু এর মান কত 0 মাইনাস 2 ইন্টু কস 2 ইন্টু পাই বাই টু কেটে যাবে, কস পাইয়ের মান কত হবে -1 সমান মাইনাস এখানে কত হবে -2 ডিভাইড বাই 0, মাইনাস মাইনাসে +2, মাইনাস মাইনাসে +1। তাহলে দেখো অবিলম্বের প্রবণতা আমরা বেরিয়ে গেলাম। আচ্ছা এখানে দেখো অবিলম্বের প্রবণতা আমরা পেয়ে গেলাম। আচ্ছা এবার চলে আসো আমাদের বিন্দুটা বের করো, টি ইকাল টু পাই বাই টুতে এক্সের মান কত হবে, টি ইকাল টু পাই বাই টুতে এক্স ইকাল টু এ ইন্টু 2 ইন্টু কত বলছে এখানে কস টি, টি এর জায়গায় পাই বাই টু পুট করলে কত হবে 0 প্লাস কস 2 ইন্টু এখানে কস 2টি আছে, টি এর জায়গায় পাই বাই টু পুট করলে টি কেটে যাবে, তাহলে কত হবে এখানে -1 হবে। দেখো এক্সের জায়গায় 2টি পুট করছি, এক্সের জায়গায় পাই বাই টু পুট করলে এখানে কত হবে, পাই বাই টু পাই কেটে -1, ঠিক আছে এখানে কত হবে, এখানে 0 এখানে -a, আর ওয়াই কত হবে, ওয়াই ইকাল টু এ ইন্টু টি এর জায়গায় পাই বাই টু পুট করলে সাইন টি আছে, টি এর জায়গায় পাই বাই টু 1 মানে 2 হবে, 2 ইন্টু 1 মাইনাস এখানে পাই বাই টু টু কেটে যাবে, তাহলে কত হবে 2 কেটে গেলে সাইন পাই মানে 0 হবে সমান 2e, এক্স আর ওয়াই যেটা দেওয়া আছে সেই এক্স আর ওয়াইয়ের জায়গায় এক্স আর ওয়াইতে টি এর জায়গায় পাই বাই টু পুট করেছি, পাই বাই টু পুট করলে এক্সের মান এটা হবে, ওয়াইয়ের মান এত হবে। এবার এই বিন্দুতে আমাদের অভিলম্বের সমীকরণ বের করব, তাহলে দেখো -a, 2a বিন্দুতে অভিলম্বের সমীকরণ y মাইনাস y1 সমান m বলতে কত, এখানে অভিলম্বের প্রবণতা 1 কিন্তু, কারণ এখানে -dx বাই dy বের করছি, x মাইনাস x1 মানে কত হবে +a, আচ্ছা এখানে কত হবে, এটা হতে গেলে কত হবে x মাইনাস y, এটা হতে গেলে কত হবে +3a সমান 0। আচ্ছা অপশান দেখো x মাইনাস y +3 ইকাল টু 0, অপশান এটা কী হবে, এটা সত্য। আচ্ছা বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা, তাহলে বিবৃতি 1 সত্য, অপশান সি হবে, অপশান সি। নয়টা দেখো, নয়টা কি বলছে, নয়টা বলছে এক্স ইকাল টু এত, ওয়াই ইকাল টু এত বক্রের থিটা বিন্দুতে বিবৃতি 1 বলছে স্পর্শকের সমীকরণ এত হবে, অভিলম্বের সমীকরণ এত হবে। আচ্ছা যেহেতু স্পর্শকের সমীকরণ আমরা ডাইরেক্ট জানি, কারণ এক্স ইকাল টু এ সেক থিটা, ওয়াই ইকাল টু বি ট্যান থিটা, এটা একটা কনিক সেকশনের ইকুয়েশান দেওয়া আছে, এখানে কী দেওয়া আছে এক্স ইকাল টু এ সেক থিটা, ওয়াই ইকাল টু বি ট্যান থিটা। তাহলে দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে পরাবৃত্তের প্যারামেট্রিক ফর্ম দেওয়া আছে, তাহলে এখানে এক্স বাই এ সমান কত হবে সেক থিটা, ওয়াই বাই বি সমান ট্যান থিটা, তাহলে কী হবে সেক স্কোয়ার থিটা এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার সমান কত হবে বি স্কোয়ার সমান 1। তাহলে এটা কি, এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, এটা হচ্ছে পরাবৃত্তের প্যারামেট্রিক ফর্ম, কিন্তু এই দুটো পরাবৃত্তের প্যারামেট্রিক ফর্ম, পরাবৃত্তের সমীকরণ। তাহলে এই বিন্দুতে পরাবৃত্তের সমীকরণ কত হবে, অতএব পরাবৃত্তের সমীকরণ কত হবে, দেখো এক্সের জায়গায় এটা হচ্ছে আমরা ডাইরেক্ট করব, যেহেতু এটা এত দেওয়া আছে কনিক সেকশন ইকুয়েশান, তাহলে এক্স ইন্টু x1 বলতে কত এ সেক থিটা, কারণ এই দুটো বিন্দুতে বের করবো, এটা আর এটা বিন্দুতে, ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু ওয়াই1 বলতে কত বি ট্যান থিটা ডিভাইড বাই বি স্কোয়ার সমান 1, এখানে এ একটা কেটে দিবে, এখানে বি একটা কেটে দিবে, তাহলে এক্স সেক থিটা ডিভাইড বাই এ মাইনাস ওয়াই ট্যান থিটা ডিভাইড বাই বি ইকাল টু 1। তাহলে দেখো এটা আছে কিনা, আচ্ছা এক্স সেক থিটা ডিভাইড বাই এ প্লাস ওয়াই
আচ্ছা, এখানে প্লাস আছে বই, তাহলে এই বিবৃতি কী হবে, এটা হচ্ছে মিথ্যা হবে। দেখো একটা যেহেতু মিথ্যা চলে আসছে তাহলে দেখারই দরকার নেই অপশান কোনটা হবে। বিবৃতি ওয়ান যদি মিথ্যা হয় তাহলে অপশান কোনটা হবে, দেখো বিবৃতি ওয়ান মিথ্যা, তাহলে অপশান ডি হবে। আমাদের অ্যান্সার পেয়ে গেছি, আর না করলেও চলবে। আচ্ছা আমি দেখে দিচ্ছি তারপরে। এটা হচ্ছে বিবৃতি ওয়ান, এটা হচ্ছে বিবৃতি ওয়ান, যেটা হচ্ছে অ্যাসারশন। আচ্ছা এবার চলে আসে, এবার বিবৃতি টু, বিবৃতি টু যেটা হচ্ছে রিজন। আচ্ছা রিজন কী করে পাবো, দেখো রিজনে কি বলেছে, দেখো এখানে রিজনে বলেছে যে এত অবিলম্বের সমীকরণ। আচ্ছা অবিলম্বের সমীকরণ পেতে হলে আমাদের আগে প্রবণতা বের করতে হবে, অবিলম্বের প্রবণতা। তাহলে আগে ডেরিভেটিভ করবো, তাহলে এটাকে ডেরিভেটিভ করো, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ করতে হবে 2x ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস 2y ডিভাইড বাই বি স্কোয়ার ইকাল টু 1 এর ডেরিভেটিভ করতে হবে 0, তাহলে 2 অ্যাড হয়ে যাবে। আচ্ছা এখানে y এর ডেরিভেটিভ করা হয়নি, y ডেরিভেটিভ কত হবে dy বাই dx সমান 0, তাহলে এখানে dy বাই dx কত হবে, জাস্ট এটাকে আমরা ডেরিভেটিভ করলাম, তাহলে dy বাই dx এটা হতে গেলে কত হবে, মাইনাস আউট হয়ে যাবে, তাহলে a স্কোয়ার এখানে বি স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই। আচ্ছা dy বাই dx, ছাড়ো এবার ডাইরেক্ট অভিলম্বের সমীকরণ বের করো। অতএব এরপরে করব, অতএব অভিলম্বের সমীকরণ y মাইনাস y1, y1 বলতে কত বি ট্যান থিটা ডিভাইড বাই এম, এম বলতে কত এইটা এম। আচ্ছা এটা লৌটে যাবে, অবিলম্বের প্রবণতা বলছে, এটা লৌটে যাবে, সাইন চেঞ্জ হবে, তাহলে কত হবে মাইনাস এ স্কোয়ার ওয়াই, ওয়াই বলতে কত বি ট্যান থিটা ডিভাইডেড বাই এখানে কত হবে বি স্কোয়ার এক্স, এক্স বলতে কত এ সেক থিটা, এ সেক থিটা ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান বলতে কত এ সেক থিটা। আচ্ছা এখানে এ একটা কেটে দিবে, এখানে বি বি একটা কেটে দিবে, তাহলে কোনাকুনি গুণ করো, বি ওয়াই সেক থিটা মাইনাস বি স্কোয়ার সেক থিটা ট্যান থিটা সমান, এটা গুণ করলে কত হবে মাইনাস এখানে এ ট্যান এ এক্স আছে, এ ট্যান থিটা আছে, তাহলে এ এক্স ট্যান থিটা মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার সেক থিটা ট্যান থিটা, তাহলে এটা এধারে নিয়ে আসো, তাহলে কত হবে এ এক্স ট্যান থিটা প্লাস বি ওয়াই সেক থিটা। আচ্ছা এটা উদ্গে নিয়ে চলে যাও, তাহলে কত হবে, এটা উদ্গে নিয়ে গিয়ে সেক থিটা ট্যান থিটা কমন নিয়ে নাও, তাহলে কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সেক থিটা ট্যান থিটা। আচ্ছা দেখো, আচ্ছা এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, আচ্ছা এটা গুণ আছে, এদিকে চালিয়ে দাও, তাহলে কত হবে এ এক্স ট্যান থিটা ডিভাইডেড বাই সেক থিটা ট্যান থিটা ভাগ করে দাও, সেক থিটা ট্যান থিটা প্লাস বি ওয়াই সেক থিটা ডিভাইডেড বাই সেক থিটা ট্যান থিটা সমান কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেক থিটা কেটে যাবে, ট্যান থিটা কেটে যাবে, তাহলে এ এক্স ডিভাইডেড বাই সেক থিটা প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই ট্যান থিটা সমান কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা দেখো বিবৃতি টু দেখো, আর এটাই আছে, তাহলে বিবৃতি টু কী হবে সত্য হবে। তাহলে দেখো বিবৃতি ওয়ান মিথ্যা, বিবৃতি টু সত্য, তাহলে কোনটা হবে অপশান, ওয়ান মিথ্যা দুই সত্য, তাহলে অপশান ডি, অপশান ডি। দশেরটা দেখো, দশেরটা কী বলেছে, দশেরটা বলেছে যে বিবৃতি ওয়ানে বলেছে এত এবং এত বক্র দুটি অন্তর্গত কোণ π/4, বিবৃতি টুতে কী বলেছে m1 m2 প্রবণতা বিশিষ্ট দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা হলে ট্যান থিটা ইকাল টু m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2। দেখো বিবৃতি টু দেখো, প্রথমে বিবৃতি টু যেটা হচ্ছে রিজন, দেখো রিজনে কী বলেছে, রিজনে বলেছে যে m1 m2 প্রবণতা বিশিষ্ট দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা হলে ট্যান থিটা ইকাল টু এটা, এটা সত্যই দেওয়া আছে। দুটো সরলরেখার প্রবণতা কত দেওয়া আছে, দুটি সরলরেখার প্রবণতা, দুটি সরলরেখার প্রবণতা কত দেওয়া আছে m1, m2, তাহলে প্রবণতা m1, m2 হলে ট্যান থিটা মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে ট্যান থিটা ইকাল কত হয় 1 প্লাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2 হয়। দেখো এটাই দেওয়া আছে বইয়ে, তাহলে এই বিবৃতিটা কী হবে, বিবৃতি টু এখানে সত্য। আচ্ছা এবার চলে আসো বিবৃতি ওয়ানে চলে আসো, বিবৃতি ওয়ানে,
বিবৃতি 1 যেটা হচ্ছে অ্যাসারশন। দেখো অ্যাসারশন কি বলেছে, দুটো সরলরেখা দেওয়া আছে, দুটো বক্র দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার, আরটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার রুট টু। এই দুটো বক্রে দুটির অন্তর্গত কোণ π/4 হবে বলেছে। আচ্ছা আমরা বের করে দেখব যে এই বক্র আর এই বক্রের অন্তর্বর্তী কোণ π/2 হচ্ছে কিনা। দেখো এখানে একটু ছবিটা দেখো, ধরো দুটো বক্র আছে, এই একটা বক্র, আরটা ধরো এই একটা বক্র, কেমন? তো এই দুটো বক্রের মধ্যবর্তী কোণ বলেছে π/2। আচ্ছা মধ্যবর্তী কোণ বলতে কি? মধ্যবর্তী কোণ বলতে এই যে দুটো বক্র যে বিন্দুতে ছেদ করেছে, এই দুটো বক্র কোন বিন্দুতে ছেদ করেছে? ধরো এইচ কমা কে বিন্দুতে ছেদ করেছে। এই দুটো বক্র কোথায় ছেদ করেছে? ধরো এইচ কমা কে বিন্দুতে ছেদ করেছে। তাহলে যে বিন্দুতে ছেদ করেছে ওই বিন্দুতে আমাদের দুটো স্পর্শক ড্র করবো। ধরো এই একটা স্পর্শক, তাহলে এই হচ্ছে স্পর্শক, এই একটা স্পর্শক, আর একটা স্পর্শক হচ্ছে এইটা। মধ্যবর্তী কোণ বলতে কি, যে বিন্দু ছেদ করেছে সেই দুটো বিন্দুতে স্পর্শক ড্র করলে সেই স্পর্শক দুটোর মধ্যবর্তী কোণ বোঝায়। এখানে বুঝে ভালো করে, এখানে মধ্যবর্তী কোণ বলতে কি স্পর্শক দুটোর মধ্যবর্তী কোণ এখানে বোঝাচ্ছে। তাহলে আমাদের দুটো ছেদবিন্দু বের করব, তাহলে ওই ছেদবিন্দুতে স্পর্শকের প্রবণতা বের করব, তারপরে আমরা এই সূত্র লাগিয়ে দেব। যদি আমাদের থিটার মানটা π/4 আসে তাহলে এটা সত্য হবে, যদি না আসে বলবো মিথ্যা হবে। কি বললাম? যে এই দুটো বক্রের মধ্যবর্তী কোণ বলতে কি বোঝায়, এই দুটো বক্র যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুতে আমরা স্পর্শক ড্র করব। এবার স্পর্শক দুটির মধ্যবর্তী কোণ যেটা হবে সেটাই হচ্ছে কি কার্ভ দুটির মধ্যবর্তী কোণ। সেটা কিভাবে বের করব? তাহলে এই দুটো বিন্দু ছেদবিন্দু বের করব, ছেদবিন্দু বের করে স্পর্শক দুটো সমীকরণ বের করব, সেখান থেকে আমরা প্রবণতা বের করব। আমাদের টার্গেট এই ছেদবিন্দুতে স্পর্শকের প্রবণতা বের করা, এটাই আমাদের টার্গেট কিন্তু। তাহলে দেখো, তাহলে আমরা ধরে নিচ্ছি যে দুটো কার্ভ, যে এই কার্ভ আর এই কার্ভ পরস্পরকে এইচ কমা কে বিন্দু ছেদ করেছে। ধরি কার্ভ দুটি এইচ কমা কে বিন্দুতে ছেদ করেছে, এইচ কমা কে বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো এইচ কমা কে বিন্দু ছেদ করলে তাহলে এইচ কমা কে বিন্দুতে এই প্রথম কার্ভের স্পর্শকের সমীকরণ কোনটা হবে? মানে এই কার্ভের স্পর্শকের সমীকরণ, এইচ কমা কে বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে? স্পর্শকের সমীকরণ দেখো, এটা স্পর্শকের সমীকরণ এক্স স্কোয়ার এক্স ইন্টু এক্স ওয়ান মানে কত? এইচ এক্স, যেহেতু এইচ কমা কে বিন্দু ছেদ করেছে, প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান বলতে কত? কে ওয়াই সমান কত হবে? এ স্কোয়ার। একই রকম এটার কত হবে? এইচ এক্স। আচ্ছা দেখো এখানে এটা মাইনাস আছে, এটা মাইনাস হবে, তাহলে এইচ এক্স প্লাস ওয়াই স্কোয়ার জায়গায় কে ওয়াই সমান এ স্কোয়ার বাই রুট টু। আচ্ছা এটার প্রবণতা কত বলো? এটার প্রবণতা দেখো ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি আকারে কনভার্ট করবে, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে কত হবে? কে ওয়াই ইকাল টু এইচ এক্স মাইনাস এ স্কোয়ার, তাহলে ওয়াই ইকাল টু কত হবে? এইচ বাই কে ইন্টু এক্স মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই কে। তাহলে এর প্রবণতা হবে এইচ বাই কে, আর এটার প্রবণতা কত হবে? এটার প্রবণতা মাইনাস এইচ বাই কে। আচ্ছা দেখো দুটো সরলরেখার আমরা প্রবণতা পেয়ে গেছি। ফার্স্ট সরলরেখার স্পর্শক বিন্দুতে এই সরলরেখার প্রবণতা কত? এইচ বাই, এটার প্রবণতা এইচ বাই কে, এটার প্রবণতা মাইনাস এইচ বাই কে। দেখো বুঝতে পারছি কিনা? এবার মধ্যবর্তী কোণ বের করব। যদি মধ্যবর্তী কোণ থিটা হয়, অতএব ট্যান থিটা ইকাল টু আমরা কি জানি? মডুলাস অফ m1 মাইনাস m2, মানে এটা মাইনাস এটা এইচ বাই কে, এটা মাইনাস এটা করতে, এটা m1 ভাবো, এটা m2 ভাবো, এইচ বাই কে মাইনাসে মাইনাসে প্লাস এইচ বাই কে ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2, এটা ইন্টু এটা মানে কত হবে? এটা ইন্টু এটা করলে প্লাস মাইনাসে মাইনাস হবে এইচ স্কোয়ার বাই কে স্কোয়ার সমান এটা করলে কত হবে? এটা দুটো আছে, তাহলে 2h ডিভাইড বাই কে, এখান থেকে কত হবে? কে স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার ডিভাইড বাই কে স্কোয়ার সমান এটা করলে কত হবে? 2h ডিভাইড বাই কে ইন্টু এটা উঠালে কত হবে? কে স্কোয়ার ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার সমান এখানে কে কে একটা বাদ হয়ে যাবে, মডুলাস 2h কে ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। আচ্ছা
দেখো এখানে আমাদের এই রিলেশনটা আমরা আনার চেষ্টা করব। এই যে দুটো বিন্দুতে ছেদ করেছে না, তাহলে এখানে দেখো এইখান থেকে আমরা আনার চেষ্টা করব। দেখো এই এই 2h এর মানটা আর k² - h² মানটা আমরা আনার চেষ্টা করব। দেখো এখানে যদি ডাইরেক্ট তোমরা h, k টা বেরো করো তাতেও সুবিধা হবে, তাতেও হবে, বাট সেটা একটু বড় হবে। যে এই দুটো সমাধান করলে যে x আর y এর মান আসবে সেটাই কিন্তু h, k হবে। কিন্তু সেটা h, k বের করে যখন তোমরা এখানে পুট করতে যাবে অঙ্কটা একটু বড় হবে। ডাইরেক্ট এখানে h, k পুট করে দেবে, অ্যান্সার চলে আসবে। যে এই দুটোকে সমাধান করে যে x আর y এর মান আসবে সেটাই হচ্ছে h, k, সেটা এখানে পুট করে দেবে, অ্যান্সার চলে আসবে। বাট আমি একটু অন্যরকম করতেছি। দেখো h, k বিন্দুটা কি আছে, এই দুটো কার্ভের উপরেই অবস্থিত। তাহলে এই কার্ভকেও কী করবে, h, k স্যাটিসফাই করবে। তাহলে h² - k² সমান কত হবে, a²। এবং এটাকেও স্যাটিসফাই করবে, কত হবে, h² + k² সমান a²√2। এবার দেখো এই কী করে করলাম বোঝা গেছে। যেহেতু h, k দুটো কার্ভের উপরেই অবস্থিত, তাহলে দুটো কার্ভকে কী করবে, h, k এই কার্ভ এবং এই কার্ভ দুজনকেই স্যাটিসফাই করবে। সেই জন্য x আর y এর জায়গায় h, kটা পুট করে দিচ্ছি। এবার এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে দেখো যোগ করলে কত হবে, k² কেটে দিবে, তাহলে 2h² সমান এটা যুক্ত এটা কত হবে, a² যদি কমন নিয়ে নাও তাহলে √2 + 1 * a²। আচ্ছা এটা বিযুক্ত এটা করে দাও, তাহলে কত হবে, এটা বিযুক্ত এটা করলে h² কেটে যাবে, তাহলে কত হবে 2k²। তাহলে এটা বিযুক্ত এটা করলে কত হবে, √2 - 1 * a²। আচ্ছা এটা গুণিতক এটা করে দাও, এটা গুণিতক এটা করলে অতএব 4h² k² সমান এটা গুণিতক এটা করলে কত হবে, a⁴ a + b * a - b কত হয়, a² - b²। 2 - 1 কত হয়, 1 হয়। তাহলে উভয় পক্ষে √ বার করে দিলে কত হবে, 2hk সমান a²। আমরা প্লাসটাই নিচ্ছি এখানে সমান। দেখো মডিউলাস অফ 2hk এর মানটা কত বেরাচ্ছে, a² লিখে দাও, a²। আচ্ছা এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নাও তাহলে a - h² k² হবে, মাইনাস কত হবে, h² k² যে কত বুঝবে, a² বুঝবে। তাহলে a² কী হয়ে যাবে, কেটে যাবে। তাহলে এখানে হবে মডিউলাস -1 - 1 মানে কত, 1 হবে। আচ্ছা 1 মানে কত, tan π/4। তাহলে tan থিটার মান কত পারলো, tan π/4। তাহলে থিটা ইকাল টু কত হবে, অতএব থিটা ইকাল টু π/4। তাহলে দেখো দুটোর মধ্যবর্তী কোণ কত বাড়ালো, π/4 বাড়ালো। এবার উত্তর দেখো π/4ই দেওয়া আছে, তাহলে বিবৃতি 2 কী হবে, সরি বিবৃতি 1 সত্য। আচ্ছা এবার চলে আসো, বিবৃতি 1ও সত্য, বিবৃতি 2ও সত্য। আচ্ছা বিবৃতি 1 প্রমাণের জন্য কি বিবৃতি 2কে আমরা ইউজ করছি, কিংবা বিবৃতি 1-এর জন্য কি বিবৃতি 2 দেয়, হ্যাঁ দেয়। এই যে বিবৃতি 2 এর যে প্রপার্টিটা আছে যে tan θ = এত, সেটা আমরা এখানে ইউজ করেছি। দেখো এই জায়গাটা আমরা ইউজ করেছি। তো বিবৃতি 1 সত্যের জন্য বিবৃতি 2 দায়ী। সেই জন্য অপশান কোনটা হবে, অপশান এ হবে, অপশান এ।